আমার মায়ের আধার কার্ড বানাতে গেছিলাম, আমাদেরকে ওনাদেরই একজন কর্মীর কাছে, পার্টির কর্মীর কাছে পাঠায়, যার নাম সাদিক আসলাম। এবং তারপরে উনি আমাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে আমার ফোনে বিভিন্ন শাঁখা সিঁদুর পাঠানো শুরু করে, আমার বাড়িতে এসে সামনে দাঁড়িয়ে থেকে বলে উনি আমাকে শাঁখা সিঁদুর পরাতে চায়। এবং উনি আমাকে একটা লজে যেতে বলে, একটা ইকো পার্ক বলে কোনো একটা লজে উনি যেতে বলে। তারপরে সেখানে আমি যাই না বলে, ওনার প্রস্তাবে মোট কথা আমি রাজি হই না বলে উনি আমাকে বলে যে এটা আরজিকর করে দেবো, আপনি না আসলে আমি আরজিকর করে দেবো। এবং আমি খুব ভয়ের মধ্যে আছি। আপনারা দেখলেন, আপনারা সবটাই শুনলেন ওই তরুণীর মুখে। ওই তরুণী আমাদের এই টালিগঞ্জ বিধানসভা অঞ্চলের 97 নম্বর ওয়ার্ডের কুদঘাটের বাসিন্দা। আপনারা এতক্ষণ ওই তরুণীর মুখে পুরো বিষয়টাই শুনলেন, উনি কি কি বললেন। উনি তৃণমূলের এক নেতার কাছে ওনার মায়ের জন্য, মায়ের আধার কার্ড তৈরি করবার জন্য তৃণমূলের একজন নেতার কাছে গিয়েছিলেন। তো তৃণমূলের সেই নেতা সাদিক ইসলাম বলে তৃণমূলের এক নেতার কাছে পাঠান। তো ওই তরুণী ওই সাদিক ইসলামের সাথে যোগাযোগ করেন তার মায়ের আধার কার্ড তৈরি করবার জন্য। তো সেই সময় ওই তরুণীকে দেখে ওই সাদিক ইসলামের মনে অনেক বাসনা তৈরি হয়, অনেক কামনা তৈরি হয়। সেটা ওই তরুণীরই অভিযোগ, আপনারা শুনেছেন এতক্ষণ ধরে। এবং তারপর ওই তরুণী রিজেন্ট পার্ক থানায় গেলে, এই অভিযোগ দায়ের করতে গেলে যে আমার সাথে এই এই জিনিস ঘটেছে, আমি তৃণমূল নেতা সাদিক ইসলামের বিরুদ্ধে আমি এফআইআর করতে চাই। রিজেন্ট পার্ক থানা প্রথমে পুরোপুরি অস্বীকার করে যে এনার বিরুদ্ধে কোনো অভিযোগ বা এফআইআর আমরা নিতে পারবো না, কেননা উনি একজন প্রভাবশালী অত্যন্ত ঘনিষ্ঠ। তো আমরা সকলেই জানি যে এই মুহূর্তে টালিগঞ্জ বিধানসভায় 97 নম্বর ওয়ার্ডের অবজারভার হিসেবে যিনি নিযুক্ত আছেন, শ্রদ্ধেয় ডক্টরেট সাদিক ইসলাম, উনি অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ সাদিক ইসলাম ওরফে রাজা, অঞ্চলের প্রত্যেকেই এই মানুষটিকে এই সাদিক ইসলাম এই ব্যক্তিটিকে রাজা হিসেবে চেনে, রাজা নামে চেনে। তো সেই রাজা ওরফে সাদিক ইসলাম আপনার সেই ওই তরুণীকে অত্যন্ত কুপ্রস্তাব দেয়, তার সাথে সহবাস করার প্রস্তাব দেয়, যেটা আমরা তরুণীর মুখেই শুনেছি। শাঁখা সিঁদুর তার হোয়াটসঅ্যাপে পাঠায়, তাকে বিয়ে করারও প্রস্তাব দেয়। এই সমস্তটাই তো আমরা শুনলাম এতক্ষণ ধরে তরুণীর মুখে। কিন্তু আমাদের প্রশ্ন যে টালিগঞ্জের মতন একটা হিন্দু ওরিয়েন্টেড জায়গা, সনাতন ধর্মাবলম্বী মানুষদের বসবাস যেখানে, সেখানে একজন বিধর্মীকে ঢুকিয়ে দিয়ে টোটাল অঞ্চলটাকে ক্যাপচার করবার জন্য অরূপ বিশ্বাস সনাতনীদেরকে কোথায় ঠেলে পাঠিয়ে দিচ্ছেন একবার ভেবে দেখেছেন? কোথায় নিয়ে যেতে চাইছেন আমাদের সনাতনী মা বোনেদেরকে? যেরকম একজন বিধর্মীর কাছে পাঠিয়ে, আধার কার্ডের নাম করে পাঠিয়ে তার কি অবস্থা হতে হচ্ছে, তাকে কি অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা যারা এই টালিগঞ্জ অঞ্চলে বসবাস করি, সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা, আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাই। কেননা শুধু এই সাদিক ইসলাম না, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সমগ্র বাংলাটার আজকে এই একই অবস্থা করে রেখেছেন। প্রত্যেকটি বিধানসভার, প্রত্যেকটি অঞ্চলের, প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের সাদিক ইসলামদের জন্ম দিয়ে রেখেছে। আর যারা এই তৃণমূলের ছত্রছায়ায়, বলা ভালো মমতা ব্যানার্জির ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছেন, সনাতনীদের উপরে লুম্ফেন রাজ চালাচ্ছেন। তো এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আর পরিত্রাণ পেতে গেলে এক এবং অদ্বিতীয় বিকল্প, সনাতনীদের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা সনাতনীদের পক্ষে কথা বলবে, যারা সনাতনীদের অভাব অভিযোগের কথা শুনবে,
এবং তাদের পক্ষে দাঁড়াবে। আমরা বলছি না যে সনাতনীদের পক্ষে দাঁড়ানো মানেই যারা অন্য ধর্মাবলম্বী মানুষ, অন্য কোনো ধর্মের মানুষ, তাদের বিরুদ্ধে দাঁড়ানো। কেননা আমরা জানি যারা সনাতনী ধর্মাবলম্বী, সনাতন ধর্মকে বিলং করে, তারা নিজেরা কোনোদিনও যে অন্য কোনো ধর্মের মানুষদেরকে এইভাবে অন্যায় অত্যাচার করে না। অন্তত ইতিহাস তো সেই কথা বলছে না। তাই পশ্চিমবঙ্গের মাটিতে একটি যদি ভালো সরকার প্রতিষ্ঠা করতে হয়, একটি ভালো রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু বাড়ি আমাদের কাছে শেষ সুযোগ 2026 বিধানসভা নির্বাচন। এবার যদি আমরা তৃণমূলকে পরাজিত না করতে পারি, তাহলে কিন্তু জেনে রাখুন আমাদের সনাতনীদের জন্য প্রচণ্ড খারাপ দিন অপেক্ষা করে আছে, প্রচণ্ড খারাপ সময় অপেক্ষা করে আছে। আর সেই খারাপ সময় আমাদেরকে যাতে না পড়তে হয়, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পশ্চিমবাংলার মাটিতে সবাই যেন ভালোভাবে থাকতে পারি, তার ব্যবস্থা করতে হবে। কেননা আমরা জানি ডিজাইন পার্ক থানায় যখন ওই তরুণী গিয়েছিল, তখন ওই তরুণী এফআইআর কিন্তু নেয়নি। কেননা ওই ডিজাইন পার্ক থানায় যিনি আইও হিসাবে নিযুক্ত আছেন, তিনিও একজন ওই ধর্মের মানুষ। তাই রাজার নামে বা সাদিক ইসলামের নামে কোনো রকম এফআইআর কিন্তু প্রথমে উনি নিতে চান। পরবর্তীকালে উনি যখন একজন উকিলের সঙ্গে যান ওই থানায়, রিজেন্ট পার্ক থানায়, উকিলের সাথে আলাপ আলোচনা করে ওই থানায় গিয়ে উপস্থিত হন, তখন উকিলের চাপে, মানে উকিলবাবুর চাপে উনি ওই থানার আইও এফআইআর নিতে বাধ্য হন। এবং তারপরে আমরা দেখেছি 2-3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও রিজেন্ট পার্ক থানা থেকে ওই অভিযুক্ত, ওই তরুণীর অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে, মানে ওই সাদিক ইসলামের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ রিজেন্ট পার্ক থানা এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারেননি। জানি না আগামী দিনেও নিয়ে উঠতে পারবেন কিনা রিজেন্ট পার্ক থানা যিনি আইও বা ওসি আছেন তারা। তাই আগামী দিনে যাতে সনাতনীদের উপরে এইভাবে অন্যায় অত্যাচার যদি বিধর্মীরা প্রতিষ্ঠা করে, তাহলে থানাগুলো যাতে তার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে, তার জন্য একটা আমাদেরকে পশ্চিমবাংলার মাটিতে সনাতনীদের জন্য একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর সেই সরকার প্রতিষ্ঠা তখনই হবে যখন আমরা এই পশ্চিমবাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করব। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করলেই পশ্চিমবাংলার মাটিতে সনাতনীদের সরকার প্রতিষ্ঠা হবে। আর সনাতনীদের সরকার প্রতিষ্ঠা হওয়া মানেই শুধু সনাতনীদের জন্য সরকার প্রতিষ্ঠা হওয়া নয়, সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য সরকার প্রতিষ্ঠা হওয়া। কেননা আমরা সারা ভারতবর্ষে দেখেছি, যেখানেই ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই কিন্তু এই গুন্ডা রাজ বন্ধ হয়েছে, সেখানেই কিন্তু এই জুলুম রাজ বন্ধ হয়েছে। তাই পশ্চিমবাংলার মাটিতে আমাদেরকে অবিলম্বে পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বী মানুষকে এবং যারা কিনা জাতীয়তাবাদী মুসলিম মানুষ আছেন, যারা কিনা ইসলাম ধর্মের, এমন প্রচুর মানুষ আছেন যারা কিনা জাতীয়তাবাদী, যাদের কিন্তু সবার আগে তাদের দেশ, সেই সকল মানুষদের কাছেও আমি অতি বিনম্রতাপূর্বক আবেদন করছি যে আপনাদেরও উচিত একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করা, যাতে করে দেশের প্রত্যেকটি মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে পারে সেই সরকার। এই আবেদন আপনাদের কাছে রেখে, সাদিক ইসলামের এই ঘটনা সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু তরুণীর যেই আবেদন আমি শুনলাম, সেই আবেদন শুনে আমার অন্তত এর মধ্যে কিছু আছে সেটা তো পরিষ্কার বুঝতে পারছি। কেননা একজন তরুণী অহেতুক মানে সরকার পক্ষের একজন নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনতে সাহস করে উঠতে পারবে না, যদি না এমন কোনো ঘটনা ঘটে থাকে। আর সবথেকে অবাক করা বিষয় এই সাদিক ইসলামের পরিচয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই সাদিক ইসলাম হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল
স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের একজন পদাধিকারী, উনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এই সাদিক ইসলাম। উনি কাকদ্বীপ থেকে মানে এই হেস্টিংস থেকে কাকদ্বীপ পর্যন্ত ওনার টেরিটরি, এই এতটা অঞ্চল জুড়ে রাস্তায় কি লাইট বসবে না বসবে, কতটা লাইট বসবে না বসবে, এইগুলো দেখভাল করেন এই সাদিক ইসলাম। মানে কম বড় পদ নয়, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, মানে চিফ ইঞ্জিনিয়ারের উনি একজন ডেপুটি হিসাবে কাজ করে চলেছেন। তেমন একজন সরকারি চাকরিতে নিযুক্ত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, সেই ব্যক্তি কত বড় সাহস হলে পরে টালিগঞ্জের মতন একটি জায়গায় এই ধরনের কাজ করতে পারে। আর আমরা এও জানি ও 97 নম্বর ওয়ার্ডের অলিখিত ডন, 97 নম্বর ওয়ার্ডে। কারণ 97 নম্বর ওয়ার্ডের কে কোথায় কাজ করবে না করবে, কে কতটা কাজ করবে, কে কতটা না কাজ করবে, সবটাই ঠিক করে কিন্তু এই রাজা, এই সাদিক ইসলাম। তাই এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সঠিক জায়গায় পাঠানোর কাজ আমাদের সনাতনীদেরকেই করতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন এই রাজ্যে, পশ্চিমবাংলার মাটিতে সনাতনীদের সরকার প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সনাতনীদের সরকার প্রতিষ্ঠিত হবে। তাই আজ আপনাদের কাছে এই আবেদনটুকুনি রাখলাম। আশা করি আপনাদের চৈতন্য হবে, যারা এখনো জেগে ঘুমাচ্ছেন তাদের চৈতন্য হবে। এই বলে আজকের মতন আমার এই সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। ততক্ষণের জন্য আপনারা কোথাও যাবেন না। প্রতিবাদী মানুষ ছিল, আছে, থাকবে। আর তারা না থাকলে এই সমাজের ভুল দিকগুলোকে মানুষের সম্মুখে এইভাবে দেখতে পাওয়া যাবে না। তাই আজকে আপনাদের সামনে এইটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।